আজকে আমি বানাবো এগ পাস্তা পোলাও। চলো রেসিপিটা দেখে নেবে সম্পূর্ণ। অনেকটা কিন্তু টেস্টি হয়েছে, নতুন খাবার। প্রথমে একটা ডিম নিয়েছি, তার মধ্যে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইটা গরম হওয়ার পর তারপর কিন্তু তেলও দিয়েছি। আমি এদিকে ডিমটা ফাটিয়ে আগে ঝুরি ভাজা করে নেব, কারণ ঝুরি ভাজাটা হইলে পরে মানে এগ পাস্তা পোলাওটা কিন্তু অনেকটাই ভালো হয় আর কি। এটা কিন্তু আমি নিজে থেকে রেসিপিটা বানালাম আজকে। আমার বর বলছিল সে নাকি ভাত ভাজি দিয়ে পাস্তা খাবে। আমি বললাম আমি অন্য টাইপের করে রান্না করব, কেমন হয় সেটাই ওর থেকে রিভিউটা শুনবো। তো এই যে প্রথমে ঝুরি ভাজাটা করে নিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজটা একদম কুচি কুচি করে নিয়েছি, আর মরিচটাও কিন্তু লম্বা করে কেটে নিই, গোল গোল করে কেটে নিয়েছি। এটা একটু টাইম ভাজবো আর কি, লাল করে। তো এইটা ভাজা হওয়ার পর তারপর কিন্তু দিয়ে দিব আমি এই যে ভাতগুলা। এটা কিন্তু কালকার ভাত ছিল। আর জানো তো এটা যে এত টেস্টি হয়েছে, আমি ধারণার বাইরে যে এটাও নাকি এত টেস্টি হবে আর কি। তো এই যে ভাতটা প্রথমে ভালো করে ভেজে নিলাম, তারপরে এটা একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আর একটু টাইম ভাজবো, তারপর আবার পাস্তাগুলো দিয়ে দিব। আগে একটু সয়া সস দিয়ে দিলাম। জানো তো এটা যে সয়া সস দেওয়ার পরে এতটাই টেস্টি হয়েছে, পুরো কিন্তু রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। আমি কিন্তু এই রেসিপিটা কখনো দেখিনি, আজ আমি নিজেই ভাবলাম একটু কিছু অন্য ট্রাই করি। তো এই যে পাস্তাগুলো দেওয়ার পর তারপরে একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে এটাই আরেকটু ভাজবো আর কি। তো অল্প যেহেতু ছিল তাই অল্প দিয়েছি। তো এই যে এটা কিন্তু অনেকটাই ভাজানো হয়ে গেছে, তারপরে সব শেষে দিয়ে দিয়েছি ডিমগুলো। এটাও দিয়ে একটুখানি ভাজবো। তারপর এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর কি। তো এই যে আমি নিজেই করেছি গোলমরিচের গুঁড়া, সেটাই দিয়ে আর একটু টাইম ভাজবো আর কি। এটা কিন্তু নামানোর আগেই দিতে হয়। তো এই যে আমার কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, এদিকে প্লেটের মধ্যেও রেডি করে নিয়েছি। এখন দিব ওকে আর কি খেতে। কেমন হয়েছে ওর থেকেই শুনবে সম্পূর্ণটা কেমন হয়েছে আর কি। খায়া কাউ কেমন হয়েছে? কেমন হয়েছে? এই দিয়ে খাই গো। ভালো হয়েছে, রেস্টুরেন্ট